আরেকটি প্রশ্ন হচ্ছে যে আমরা পত্রপত্রিকায় প্রিন্টেড পত্রিকায় দেখি যে রাশিফল দেখা হয়, রাশিফল বর্ণনা করা হয়, এটি আসলে শরীয়ত সম্মত কিনা বা মানলে তার কোনো গুনাহ হবে কিনা? হ্যাঁ, রাশিফলের 12 রাশিফলের খাবনামা ও ফালনামা, সোলেমানি খাবনামা, ফালনামা এরকম বইপত্র বাজারে আছে। এগুলোর মধ্যে 12 রাশির কথা বলা আছে। এই 12 রাশি দিয়ে মানুষের ভাগ্য পরীক্ষা করা হয়। ওইটার মধ্যে যার নাম যেখানে উঠে সেটার মধ্যে কিছু বিবরণ দেওয়া আছে যে আপনার প্রথম জীবনটা কষ্ট হবে, শেষ জীবনটা খুব ভালো হবে, আপনার 7-8 জন সন্তানাদি হবে, জীবনে 5টা বিপদ আছে, এই বিপদটা কেটে গেলে আপনি 70 বছর বেঁচে থাকবেন। এগুলো সব অনুমান ভিত্তিক কথাবার্তা, এই জাতীয় কথাবার্তা লেখা আছে রাশি ফলের ভিতরে, এগুলো বলা হয়। এইগুলো কোনোটাই বিশ্বাস করা যাবে না, এবং এগুলো বিশ্বাস করলে তার ঈমান থাকবে না, সে ঈমান হারা হয়ে যাবে। কারণ এই একদিনের ভবিষ্যৎ সম্পর্কে কেউ বলতে পারে না। মানুষ যেটা বলে সেটা তার অভিজ্ঞতা থেকে বলতে পারে। যেমন শিক্ষক ছাত্রকে বলে তুমি যে লেখাপড়া করো তুমি নিশ্চিত ফেল করবা, এটা তিনি ভবিষ্যৎ জানেন এই জন্য বলেন নাই, কিন্তু তিনি তার অভিজ্ঞতায় বলছেন। কিন্তু আগামী দিনের জ্ঞান কার আছে? ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। সূরা এটা হলো সূরা লোকমানের শেষ আয়াতে 5টা বিষয় সম্পর্কে বলা হয়েছে। সেখানে ভবিষ্যতের জ্ঞান কারো নাই। অতএব এই যে রাশিফল, এতে বিশ্বাস করার কোনো সুযোগ নেই, এতে বিশ্বাস করলে ঈমান থাকবে না। জি, আপনি আমাকে খুব ছোট্ট করে বলবেন যে আসলে ইবাদত করা, রোগী দেখতে গেলে মূলত কি কি কাজ করা দরকার সুন্নাহ মোতাবেক, কয়েকটি আমলের কথা বলবেন খুব সংক্ষেপে। রোগী দেখা এটা একটা জরুরি কাজ, আপনি বলতে পারেন ফরজ কাজ। আর রোগী দেখতে গেলে রোগীর জন্য কিছু হাদিয়া নিয়ে যেতে হবে। এটা এখানে কার্পণ্য করার কোনো সুযোগ নাই, কারণ রোগী এবং রোগীর আশেপাশেও অনেক লোকজন আছে। রোগীর কাছে দোয়া চাইবেন। হ্যাঁ, আর রোগীর কাছে দোয়া চাইবেন, তার কপাল সম্ভব হলে তার কপালে হাত রাখবেন, তার হাতে হাত রাখবেন, এবং তার কোনো চিকিৎসা নির্দিষ্ট কোনো দোয়া আছে সুস্থ থাকার জন্য কিংবা রোগীর জন্য? এটার জন্য নির্দিষ্ট দোয়া নাই, তবে অসুস্থ হলে দোয়া আছে। আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাকা শিফাআন লা ইগাদিরু সাকমা লা বাস। রোগীর মাথা কপালে হাত দিয়ে বলবেন লা বাস তাহরুন, ইনশাআল্লাহ তাকে আশা দিবেন, ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন, কোনো অসুবিধা নাই, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবেন, আমরা আছি। আপনার মাধ্যমে আমরা অনেকগুলো জানলাম। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আপনাকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আলহামদুলিল্লাহ।